যুক্তরাজ্যে ভ্রমণে বাধ্যতামূলক হল ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটিএ। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ ৮৫টি দেশের নাগরিকদের জন্য এটি প্রযোজ্য। ইটিএ পেলে পর্যটন, ব্যবসা বা স্বল্পমেয়াদী পড়াশোনার জন্য সর্বোচ্চ ৬ মাস থাকা সহ একাধিকবার যাওয়া আসা করা যাবে। তবে দ্বৈত নাগরিকরা সমস্যায় পড়েছেন। আবেদন ফি ১৬ পাউন্ড এবং যাত্রার ৩ কর্মদিবস আগে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যে ভ্রমণের নতুন নিয়ম চালু করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ ৮৫টি দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ। এটি ভ্রমণ প্রক্রিয়াকে দ্রুত, সহজ ও নিরাপদ করার উদ্দেশ্যে চালু করা হয়েছে। ইটিএ হল যুক্তরাজ্যে যাওয়ার আগে নেওয়া একটি ডিজিটাল অনুমতি। অনুমোদন পেলে একজন ভ্রমণকারী সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত যুক্তরাজ্যে থাকতে পারবেন এবং একাধিকবার যাওয়া আসা করতে পারবেন। পর্যটন, ব্যবসা বা স্বল্পমেয়াদী পড়াশোনার জন্য এটি ব্যবহার করা যাবে। তবে দীর্ঘমেয়াদী কাজ বা পড়াশোনার জন্য আগের মতোই ভিসা প্রয়োজন। ব্রিটিশ বা আইরিশ নাগরিক, সেটেলড স্ট্যাটাসধারী এবং ফ্রান্স থেকে শিক্ষা সফরে আসা শিশুদের জন্য ছাড় রয়েছে। ইটিএর জন্য আবেদন ফি ১৬ পাউন্ড। আবেদন করার জন্য সরকারি অ্যাপ ডাউনলোড করে পাসপোর্ট, যোগাযোগের তথ্য, ছবি এবং কয়েকটি প্রশ্ন পূরণ করতে হবে। অধিকাংশ আবেদনকারীর ক্ষেত্রে অনুমোদন কয়েক মিনিটের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে। তবে যাত্রার অন্তত ৩ কর্মদিবস আগে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রার সময় বৈধ ইটিএ না থাকলে বোর্ডিং বাধা দেওয়া হতে পারে। ইটিএ পাসপোর্টের সঙ্গে ডিজিটালি সংযুক্ত থাকবে, তাই কাগজপত্র দেখানোর কোনো প্রয়োজন নেই। দ্বৈত নাগরিকদের সমস্যা বেশি, তারা ইটিএর আবেদন করতে পারবে না। তাদের ব্রিটিশ পাসপোর্ট বা সার্টিফিকেট অফ এন্টাইটেলমেন্ট দেখাতে হবে। নতুন নিয়মে আগে অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে যুক্তরাজ্যে ফিরে আসা সম্ভব নয়। অনেকেই খরচ ও সময়ের কারণে সমস্যায় পড়েছেন, যদিও সরকার ইতিমধ্যেই সচেতনতা তৈরি করেছে।